শুভ সকাল। কেমন আছেন সবাই? বেশ ঘুমিয়েছি, চোখগুলো ফুলে গেছে অনেকদিন বাদে। তো আমার সন্তান ভালো আছে, মানে আমার শরীর যদি অসুস্থ হোক আমিও ভালো আছি। এখন সকাল 6টা বাজে, উঠে পড়েছি। এখন ঘরের কাজকর্ম শুরু করব। অনেকদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি না। যাই হোক, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমার ডক্টর চেকআপ রয়েছে, ডক্টর কাছে যাবো 12টার সময়। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি, অবশ্যই পাশে থাকবেন। টাটা। দেখুন গাছে কত ফুল হয়েছে। আর ও পাশে জবা গাছটা না কেটে দিয়েছে, পোকা ধরেছিল তো কেটে দিয়েছে। ওটা এখন ফুল হচ্ছে না, আর সাদা গাছে ফুল হচ্ছে না বলতে 2-1টা ফুল হচ্ছে। যাই হোক, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নিজের শরীর যতই খারাপ থাকুক না কেন, আমার মনে হয় না যে একজন গৃহিণীর কখনো ছুটি থাকে। তো আমারও সেম অবস্থা, কোনো ছুটি নেই। তার উপর আবার আমি মা, আমার ছোটো একটা বাচ্চা আছে, আমার তো মোটেই ছুটি নেই। যাই হোক, শরীরটা বেশ খারাপ, রেগুলার বলতেও ভালো লাগে না, চলছে। এদিকে সকালবেলায় ঘর ঝাড়ে, ঘর মুছে, বাসি কাপড় ধুয়ে, রান্না বসিয়েছি, মুছে নিয়েছি। আর হয়ে গেছে, শেষ আমার। এখন যাবো একটু স্নান করতে। এটা আমার হাত মোছা গামছা, ওখানটা ঝুলানো থাকে, বারবার হাত মুছতে হয়। তো জামা কাপড় মুছে জামা কাপড়টা ভিজে যায়, নষ্ট হয়ে যায়। তো জানলাটা বন্ধ করে রাখছি, জানলা খোলা থাকলে বিড়াল ঢুকে সব রান্নাবান্না নষ্ট করে দেবে। এবার স্নান করতে যাব, তাহলে আমার কাজ বাজ শেষ। তারপর 12টার সময় ডক্টর আছে, আগেই বেরোতে হবে। ছেলেকে ভাবছি নেবো না, মার কাছে রেখে যাবো, রান্না করে রেখে যাবো, উনি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, প্রবলেম হবে না। নিয়ে গেলে দুপুরবেলা তো ওর ঘুমের খাওয়ার প্রবলেম হয়ে যাবে। দেখা যাক কী হয় না হয়, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন যাই, টাটা। বেরিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। তো বরের গাড়িতে গাড়ির ধোয়া পরীক্ষা না হাওয়া পরীক্ষা কী একটা বলে, ওটা করতে হতো, সেটাই করাচ্ছে। তারপর ডক্টর দেখিয়ে ফেরার সময় ওষুধ নিয়ে নিলাম, এই আর কি। ছেলের শরীরটা এখন ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ভালোই আছে। তাও প্রবলেম আছে, ঠান্ডা ঠান্ডা ভাবটা পুরোপুরি যায়নি, ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়ে গেছে এখনও। আর এই যে গ্রোসারি আইটেম অর্ডার হয়েছে এই মাসের জন্য, সামনের এপ্রিল মাসের জন্য, ডক্টর আমাকে আবার ওষুধ দিয়েছেন। আর একটা টেস্ট করানো হয়েছে, আবার ওষুধ দিয়েছেন। যদি এটাতে মানে প্রবলেম মিটে যায় বা ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে ছোটোখাটো সার্জারি করার দরকার হতে পারে। এখানে আলু কেটে নিয়েছি, ভাজা হবে। আর পেঁয়াজটাকে কেটে নেব। আমার যে চপিং বোর্ডটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটাকে আমি ফেলে দিয়েছি। আসলে আমি নষ্ট কোনো জিনিস, ভাঙা জিনিস সংসারে রাখা একদমই পছন্দ করি না। যেটা আমি ব্যবহার করবো না সেটা হয়তো যদি কারো দরকার হয় তাকে দেবো বা আমি ফেলে দেবো। এটা আমার নিয়ম, এটা আমি এটাই ফলো করি যে অপ্রয়োজনীয় মানে প্রয়োজন যে জিনিসের নেই সেই জিনিস আমার কাছে আমি রাখবো না। যাই হোক, তো চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছিলো, আর এটাতে আমি থালাটা উল্টো করে ওর পেছনে কেটে নিচ্ছি। ভেবেছি কাঠের একটা চপিং বোর্ড অর্ডার করব। তো এখানে বড় একটা পেঁয়াজ ছুলেছিলাম, প্রথমে ভেবেছিলাম পুরোটাই দেবো, কিন্তু হাফ কাটার পরে দেখলাম অনেকটা হয়ে যাচ্ছে আর পেঁয়াজ দেওয়ার কোনো দরকার হবে না। এই দেখো, আলুটা ধুয়ে নিয়েছি, জল ঝরতে দিয়েছি, আর তার উপর পেঁয়াজগুলো কেটে রেখেছি। আটা মেখে রাখলাম। আর ছেলেকে রাস্তা নিয়ে যাচ্ছে একটু হাঁটাচলা করানোর জন্য। আর প্রচুর গাড়ি যায় জানো তো রাস্তাটা দিয়ে, এই দিকটায় গাড়িটা একটু কম যায়। দেখো কেমন দৌড়াচ্ছে, ও কোলে থাকবে না, হাত ধরেও হাঁটবে না, ও দৌড়াবে। এটা হচ্ছে পুকিদের বাড়ি, ও চিনে গেছে। এতদিন শুধু ববিদের বাড়ি চিনতো, এখন ওর এক দিদি বাড়ি ওটাও চিনে গেছে। শুধু দৌড়ায়,
আর এই যে কুকুরগুলো দেখলে, কুকুরগুলো না ভীষণ বদমাশ, মানে ভীষণই পাজি। আমাদের যে কতগুলো জুতো নিয়ে নিল, দেখো তো সবসময় তো বাইরে পরা জুতো ঘরে তোলা যায় না, অনেক সময় বাইরে থেকে যায়, বাইরে থাকলে হয়, বাইরে থাকলেই ওরা নিয়ে নেবে। দেখো থেকে রুটি আর আলু ভাজাটা হয়ে গেছে, এবার এই দুধগুলোকে গরম করে নিই আর এগুলো টেবিলে রেখে রান্নাঘরটাকে ক্লিন করে নেব। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেসব দিদিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। জানি না আমি একদিনে কার কটা ভিডিও দেখতে পেরেছি, যতটুকুনো পেরেছি আমি দেখে নিয়েছি। আর এই জিনিসটা ছিঁড়ে গেছিলো, দেখিয়েছিলাম তোমাদের। তো এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, তাই আমার কাছে অনেক শখের ছিল, অনেক স্পেশাল ছিল। তো আগে ইলাস্টিক টাইপের একটা দড়ি ছিল, ভিতরে একটা সুতো ছিল, তো ওটা তো আমাদের কাছে নেই। তো বর এই সুতোটা কোথা থেকে একটা কিনে এনেছে, ওটা দিয়ে আস্তে আস্তে টুকটুক করে গেঁথে দিয়েছে। এবার এটাকে মানে এমনভাবে বন্ধ করছে যাতে কখনো না খোলে। তো প্রথমে দেখো কতগুলো গিট্টু দিল, তারপরে ফেভিকুইক দিল, তারপর ওর মুখটা আগুনের তাপ দিয়ে বন্ধ করে দিল যাতে আর হাত থেকে বেরিয়ে না আসে। আর এটা কিন্তু অরিজিনাল, হ্যাঁ, এটা ওই মেলা থেকে কেনা নয় আমার, এটা আমার জন্মদিনের পর গিফট করেছিল। তো এখানে ছেলে দেখো খেলছে, ভীষণ মজা হয়েছে ওর। তো ভিডিওটি আজকে এই অবধি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, টাটা, রাধে রাধে।